ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বে যখন চলছে ব্যাপক প্রস্তুতি, সেখানে যুদ্ধবিধ্বস্ত গাজায় নেই ঈদের আমেজ। এবারও কোরবানির পশু ছাড়াই ঈদ পালন করবে বেশিরভাগ গাজাবাসী। বাজারে যেসব পশু পাওয়া যাচ্ছে তাদের দাম এতটাই আকাশ ছোঁয়া যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই কোরবানির স্বপ্ন এবারও অধরাই থেকে যাচ্ছে বাসিন্দাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাজায় এবারও নেই ঈদের আনন্দ। টানা তৃতীয় বছরের মতো কোরবানির পশু ছাড়াই ঈদুল আজহা পালন করতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষ। ইসরায়েলি হামলা ও বিধিনিষেধে গাজার পশুপালন খাত প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে উপত্যকার কৃষি মন্ত্রণালয়। খামার, পশুর শেড ও পশুখাদ্যের গুদাম ধ্বংস হওয়ায় কোরবানির পশুর তীব্র সংকট তৈরি হয়েছে। যুদ্ধের আগে ঈদ মৌসুমে হাজার হাজার গরু ও ভেড়া আমদানি হলেও এবার সেই সুযোগ নেই। ফলে আকাশ ছোঁয়া পশুর দাম। অনেকের পক্ষে মাংস কেনাও অসম্ভব হয়ে পড়েছে। চড়া দামের পাশাপাশি নগদ টাকার অভাবে ফিলিস্তিনি নাগরিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এখন 40 কেজি ওজনের একটি ভেড়ার দাম 7 থেকে 8 হাজার মার্কিন ডলার। এত টাকা দিয়ে জিনিসপত্র কিনবে কে? মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই কিনতে পারছে না। অবস্থা শোচনীয়। আগে একটি ভেড়া কোরবানি করতে $100 লাগতো, কিন্তু এখন তা $10,000। ফলে আমরা কোরবানির আনুষ্ঠানিকতা পালন করতে পারছি না। কোরবানির পশুর খাবার জোগান দেওয়ার সামর্থ্য নেই গাজাবাসীর। এমনকি ময়লা আবর্জনা খেয়ে বেঁচে আছে কোনো রকমে। খাবারের সংকটের পাশাপাশি নতুন পোশাক কেনার সামর্থ্য হারিয়েছে বহু পরিবার। কেউ কেউ ছেঁড়া কাপড় থেকেই বেছে নিচ্ছে ঈদের পোশাক। ঈদ আসছে, কিন্তু আমাদের জীবনে কোনো ঈদ নেই। আমরা প্রতিদিন শহীদ হচ্ছি। নিয়মিত বোমা হামলা, ধ্বংসযজ্ঞ। আগে ঈদে বাচ্চাদের নতুন জামা কিনে দিতাম, কোরবানি করতাম। এখন আর কিছুই নেই। ত্রাণ প্রবেশ নিয়ে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি দাবির মধ্যেই অনিশ্চয়তা আর দুর্ভোগে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে গাজার মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।